আসসালামু আলাইকুম, শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমার ফ্রিজে রুই মাছ ছিল, এখানে আমি রুই মাছের 4টা পিস নিয়েছি আর নিয়েছি একটা মাথা। আর এখানে আমি চিচিঙ্গাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি রান্নার রেসিপি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব। মাছটার ভিতরে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার লবণ দিয়ে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়াই বসে দিয়েছি, দিয়ে দেব লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিব। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে আমি এক এক করে মাছটি দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছগুলো আমি উঠে দিব। এখন মাছটি আমি উঠে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এখানে চিচিঙ্গা আর আলুটা আমি ধুয়ে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা পেস্ট হাফ চা চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। অনেকে বলতে পারেন এই বেটিটা প্রত্যেকটা তরকারিতে আদা রসুন খায়। হ্যাঁ, আমি আদা রসুন খাই, আমার আদা রসুন ছাড়া চলে না। আপনারা চাইলে আপনারা খাইতেও পারেন, নাও খেতে পারেন। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দেবো স্বাদ মতন লবণ। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চিচিঙ্গা আর আলুটা দিয়ে দিব। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই মাঝখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি তরকারিটা নেড়ে চেড়ে দিব। এখন আমি এখানে কিন্তু পানি দিইনি, তরকারি ধুয়ে রাখেছি, ওই পানি থেকে উঠেছে। তরকারিটা আমি সিদ্ধ করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠাবো। দেখো আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে সিদ্ধ। এখন দিয়ে দেব পরিমাণ মতন ঝোল। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া শেষ। আমি এখন আর ঢাকনা দিব না, এভাবেই রান্না করে নিব 3 মিনিট। দেখুন তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে। এ পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে বিছিয়ে দিব। এভাবে আমি আর 2 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কতগুলো ধনিয়া পাতা কুচি। সামান্য একটু নেড়ে চেড়ে দিব যাতে মাছটা না ভেঙে যায়। খুব সাবধানে নেড়ে চেড়ে নেবেন। বাস হয়ে গেছে আলু আর চিচিঙ্গা দিয়ে রুই মাছ রান্না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।